হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আগমন উদযাপন উপলক্ষে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আমরা এখানে মিলাদ মাহফিল আয়োজন করেছি। আমি সূরাতুল ইউনূস থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا قل يا محمد صلى الله عليه وسلم হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহর দয়া ও তার অনুগ্রহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি এটি আল্লাহর দয়া ও তার অনুগ্রহে, সুতরাং এতে ওরা আনন্দিত হোক। তার মানে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তোমরা আল্লাহর দয়া পেয়ে, আল্লাহর অনুগ্রহ পেয়ে, ফজল পেয়ে, রহমত পেয়ে ফালইয়াফরাহু কি করে তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। কি উদযাপন করে? রহমত এবং কি বলে আল্লাহর দয়া এবং তার অনুগ্রহ পেয়ে মানুষ যেন আনন্দিত হয়, খুশি উদযাপন করে। কুল বিফাদলিল্লাহ, এই ফজল মানে ইসলাম, এই ফজল মানে ইসলাম। ওয়া বিরহমাতিহি, রহমত মানে আল কোরআন। ইসলাম পে, কোরআন পে ফালইয়াফরাহু তার যেন কি বলে আনন্দিত হয়, খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। কোন মুফাসসির বলছেন যে বিফাদলিল্লাহ হলো তারা বোঝানো হয়েছে কোরআন, ওয়া বিরহমাতিহি তারা বোঝানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেন? যারা আছেন তারা একটু হ্যাঁ না বলেন। ফজল দ্বারা বোঝানো হয়েছে কোরআন, কি কোরআন। রহমাতিহি, রহমত দ্বারা বোঝানো হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোরআন পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তোমরা আনন্দিত হও। সুবহানাল্লাহ। কথা বুঝেন? রহমত দ্বারা কি বোঝাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হাবিব আমি আপনাকে প্রেরণ করতাম না, তো প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, জগৎবাসী, আলমের জামা আলামিন, জগৎ সমূহের রহমত আপনাকে বানাইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আলমের বহু বছর হচ্ছে আলামিন, জগৎ সমূহের। তার মানে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়া একটা জগৎ। কথা বল, দুনিয়া কি একটা জগৎ। এক জগতের জন্য আমার
নবীজি রহমত না। দেখেন আল্লাহ বলছে কোরআনে রাহমাত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বহু বচন জমআ, তার মানে জগৎ সমূহের রহমত বানাইয়া দুনিয়ায় আপনাকে প্রেরণ করছি। বোঝা গেল নবী শুধু দুনিয়ার নবী না, নবী শুধু দুনিয়ার জন্য রহমত না, নবী কবরের জন্য রহমত, হাসরের জন্য রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। নবীজি উভয় জগতের রহমত, উভয় জগতের কি রহমত। সুবহানাল্লাহ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা যেন আনন্দিত হয়, খুশি উদযাপন করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটি ওরা যা পুঞ্জীভূত করে তা অপেক্ষায়, তারা যা জমা করে রাখে তা অপেক্ষায় অবশ্যই এটা কি বলে উত্তম বলে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার? আচ্ছা, এখন আয়াত বলছি তাফসীর জালালাইন শরীফে বলছেন ফদল মানে ইসলাম, রাহমাত মানে কোরআন। ইসলাম পে কোরআন পে, কথা বল, ইসলাম পে কোরআন পে তোমরা আনন্দ উদযাপন করো, আনন্দিত হও। সুবহানাল্লাহ। তোমাদেরকে এই ছেলে আল্লাহ হেফাজত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন পে ইসলাম পে, কথা বল, ইসলাম পে কোরআন পে তারা যেন আনন্দিত হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, ইসলাম পেলে পে কোরআন পে যদি আনন্দিত হওয়ার কথা আল্লাহ বলে, ইসলাম পেয়েছি কার ওসিলায়? সুবহানাল্লাহ। ইসলাম পেয়েছি নবীর ওসিলায়, কোরআন পেয়েছি নবীর ওসিলায়, জুমার দিন পেয়েছি নবীর ওসিলায়, আরাফাতের দিন পেয়েছি নবীর ওসিলায়। বোঝা গেল কোরআন পে ইসলাম পে খুশি উদযাপন করব, আর যাকে কেন্দ্র করে কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি তাকে পেয়ে কি খুশি উদযাপন করব না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য তোমরা ইসলাম পে কোরআন পে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুফাসসির বলেন কোরআন হাদিস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। এখন কথা হলো হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ায় এখন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ায় এখন নাই, তো হুজুর থাকলে না নবী হুজুরকে পেয়ে নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করব। এখন নবী তো দুনিয়ায় নাই, তাহলে আমরা খুশি উদযাপন করব কেন? আনন্দ না করে শোক কেন করব? কি করব? শোক, তার মানে কষ্ট পাবো। এটা দুটা জবাব। কয়টা? দুইটা জবাব। কথা বুঝতেছেন? এটা জবাব হচ্ছে দুইটা। এক নম্বর জবাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বাহ্যিকভাবে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে উনি সশরীরে জীবিত হয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে ট্রান্সফার করে দিয়েছেন। টিসি দিয়েছেন, ট্রান্সফার অফ সার্টিফিকেট। হুজুরকে টিসি দিয়ে দুনিয়ার জগৎ থেকে আরেকটা জগতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের থেকে নবীজি পর্দা করছে। সুবহানাল্লাহ। কি করছেন? পর্দা। একটু মনোযোগ দিতে হবে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে পারবেন। নবীজিকে নবী আর আমাদের মধ্যে কি আছে? এখন পর্দা। কি আছে? পর্দা। কি আছে? পর্দা। এটা কি? দেয়াল। দেয়াল ভিতরে আমরা বাহিরে মানুষ বা
গাছপালা। বাহিরে গাছপালা আর আমাদের মধ্যে কি আছে? পর্দা আছে। দেয়ালটা কি? অন্তর নাই। কিন্তু বাহিরে কোনো কিছু আছে কি নাই? গাছপালা আছে কি না? মানুষও তো থাকতে পারে নাকি? আমার আপনার সকলের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করছেন। পর্দার বাহিরে আমরা, পর্দার ভিতরে নবীজি ডাকলে নবী শুনতে পায়। ওয়ালের পাশে, ওয়ালের ভিতরে আমরা, ওয়ালের বাইরে মানুষ আছে। এখন যদি ডাক দিয়ে একজন লোকের ডাক দিয়ে তিনি শুনবে না? তো ওনার মাঝে আমার মাঝে পার্থক্য কি? একটা ওয়াল, একটা দেয়াল, একটা পর্দা। পর্দার ভিতরে আমরা, পর্দার ভিতরে আরেকজন। তাদেরকে ডাক দিলে শুনবে কিনা? আমার আপনার মধ্যে, গোটা মানুষের মধ্যে, একটা নবীর মধ্যে আর গোটা বিশ্বের মানুষের মধ্যে একটা পর্দা আল্লাহ ফিটিং করছেন। পর্দার ভিতরে বাইরে আমরা, পর্দার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আশায় যদি ইবাদতবন্দি করে, সে নবীজির দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক কি না বলেন? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সশরীরে চিন্তা হয়েছে, সুবহানাল্লাহ, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার হায়াত, আমার মাউত দুটোটাই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ, আমার আশা, আমার চলে যাওয়া, আমার আশা, আমার চলে যাওয়ার মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা মুবারকে জীবিত অবস্থায় আছেন, বিশ্বাস হয় কি? মিশকাতুল মাসাবি শরীফে বাবুল জুমআ, কিতাবুস সালাত, বাবুল জুমআর মধ্যে একটা হাদিস আছে। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বলেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি, তোমরা অধিক হারে অধিক পরিমাণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি, জুমার দিবসে, জুমার দিনে তোমরা বেশি বেশি করে অধিক পরিমাণে আমার প্রতি দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। কেন জানো? ফাইন্নাহু মাশহুদুন, কারণ তোমার দুরূদ, কারণ ওটা জুমার দিবসটা উপস্থিতির দিবস। সুবহানাল্লাহ। ফেরেশতা, যাতে ফেরেশতাগণ আল্লাহ তাআলার বিশেষ রহমত নিয়ে উপস্থিত হন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলার বিশেষ রহমত নিয়ে কি হয়? উপস্থিত হয়। যে কেউ, তোমাদের যে কেউ উক্ত দিবসে আমার প্রতি দুরূদ পাঠ করে, অবশ্যই সেই দুরূদ আমার নিকট পেশ করা। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? কথা বুঝেন? وإن أحدا لم يصلي علي إلا وردت علي صلواته حتى يفرغ منها, কেন? জুমার দিবসে আমার প্রতি দুরূদ পাঠ করলে অবশ্যই তার সেই দুরূদ আমার নিকট পেশ করা হয়, উপস্থিত করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতক্ষণ না সে দুরূদ শরীফ পাঠ করা হতে অবসর গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত তার দুরূদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করা হয়? উপস্থিত পেশ করা হয়। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আমি সেটা কষ্ট। এখন
মৃত্যুর পরও কি আপনার নিকট দুরূদ পেশ করা হবে? নবী আপনি ইন্তেকাল হওয়ার পরও কি আপনার উপর দুরূদ পেশ করা হবে? তখন নবীজি বলেন, ক্বালা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো হে সাহাবী, নিশ্চয় আল্লাহ তাআলা নবীগণের শরীর ভক্ষণ করা মাটির প্রতি হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীদের দেহ মাটি স্পর্শ করে না। নবীর দেহ কেন, নবীর পশম যেন মাটি স্পর্শ না করতে পারে, আমার আল্লাহ মাটিকে হুকুম করলেন, মাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের পশম তুমি খাইতে পারবা না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হারামা আলাল আজসাদিল আম্বিয়া আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নিশ্চয় আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছে নবীগণের জিসিম, নবীগণের দেহ ভক্ষণ করা, নবীগণের দেহ খেয়ে ফেলা। মাটিকে আল্লাহ, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে নবীগণ কবরে সশরীরে রয়েছে। সুবহানাল্লাহ। এর থেকে কি বোঝা যায়? নবীগণ কবরে কি জিন্দা, সশরীরে রয়েছে। নবীদের দেহ পচে না, গলেও না। কারণ কি? নবীদের দেহ মাটিয়ে খায় না, নবীগণের দেহ মাটিয়ে খায় না। আরে দেহ খাবে দূরের কথা, নবীজির পশম স্পর্শ করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকুন। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফে নবীজি বলেন, ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকুন। কাজে আল্লাহর নবী জীবিত। নবিউল্লাহি হাইয়ুন, আল্লাহর নবী কি জীবিত? সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা, আল্লাহর নবী কি জীবিত? জীবিত। এটা হলো হাদিস। ফানাবিউল্লাহি হাইয়ুন, আল্লাহর নবী জীবিত। হাইয়ুন মানে কি? জীবিত। হাইয়ুন মানে কি? জীবিত। ফানাবিউল্লাহি হাইয়ুন, নবীগণ কবরে জিন্দা। শুধু জিন্দা না, কবরে বসে বসে শুয়ে শুয়ে রিজিক প্রাপ্ত হচ্ছে। আচ্ছা, জিন্দা হলে তো খাবারের দরকার, কথা না? জিন্দা হলে সরাসরি যদি জিন্দা হয়, খাবারের প্রয়োজন আছে কিনা? রিজিকের প্রয়োজন আছে কিনা? এই জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন। ফানাবিউল্লাহি হাইয়ুন, নবীগণ কবরে জিন্দা। রওজা শরীফে আল্লাহর নবী জিন্দা। ইউরযাকুন, শুধু জিন্দা না, সেখানে বসে শুয়ে শুয়ে তারা আল্লাহর রিজিক প্রাপ্ত হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ কবরে জীবিত। আমার নবী জীবিত, জীবিত না মৃত? জীবিত। হাদিস, নবিউল্লাহ হাইয়ুন ইউরযাকুন, নবী জীবিত, আল্লাহর নবী জীবিত, রিজিক প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। অতএব সেই জীবিত, সেই জিন্দা নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি। সুবহানাল্লাহ। আচ্ছা, খুশি উদযাপন কিভাবে করি? কথা বল। খুশি উদযাপন কিভাবে করি? আমরা কি এখানে কোনো মিলাদ মাহফিল করতেছি নাকি? প্রথম নম্বর জবাব আমি এই হাদিসটা বললাম, নবীগণ নবী কবরে জীবিত, রিজিক প্রাপ্ত হচ্ছে। তাহলে নবী জীবিত। আরেক হাদিসে বলছে যে, এই হাদিস প্রমাণ যে নবীজি উপর দুরূদ পড়লে নবীজির কাছে পেশ করা হয়। নবীজি সেই দুরূদ শরীফ শুনে কোন মুসলমান যদি নবীকে
মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া, কোন মুসলমান যদি নবীকে সালাম দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে তার সালামের জবাব শুনতে, সালাম শুনতে পায়, সালামের আওয়াজ শুনতে পায়, অথবা ফেরেশতা সেই সালাম নিয়ে যায় নবীজির কাছে, নবী গো আপনাকে এমন লোক সালাম দিয়েছে, নবীজি তার সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমার সেই নবীজির আগমনে, সে জীবিত জিন্দা নবীর আগমনে আমরা উদযাপন করতেছি, খুশি আনন্দ উদযাপন করতেছি। সুবহানাল্লাহ। 2 নম্বর জবাব, সেটা হলো আমরা এই যে এখানে আমরা মিলাদুন নবী উদযাপন করতেছি, এখানে বসে আছি, আমরা কি এখানে কোনো গান বাদ্যের আয়োজন করছি? হ্যাঁ, নর্তকী আনছি, মেয়ে ছেলে একসাথে আছে, কেক কাটতেছি, শরীয়ত বিরোধী কোনো কাজ এখানে চলছে? কি করতেছি? এসব নামাজ পড়েছি, এশারের পরে আমরা এখানে বসে বসে দুরূদ পড়েছি, জিকির করেছি, দুরূদ পড়েছি, জিকির করেছি, কোরআন হাদিস থেকে আলোচনা করছি, আলোচনা শুনতেছি। এটা কি কোরআন হাদিস বিরোধী কাজ করতেছি আমরা? এটা কি কোরআন হাদিসের বিরোধী কাজ? তাহলে অনেকে বলতে চায় ঈদ তো 2টা, আবার ঈদে মিলাদুন নবী করতে গেলে কথা বল, ঈদ কয়টা? ঈদ 2টা, ঈদে মিলাদুন নবী কোথায় থেকে আসে? অথবা এক লোক, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি ওনাকে, তো দেখলাম উনি লেখলো, উনি বললো ইউটিউবে পেলাম যে নবীজির আগমনে খুশি হয়, 12 রবিউল আউয়াল আসলে খুশি হয় কারা? যারা দুশমনের রাসূল। যারা দুশমনের রাসূল, যারা দুশমনের রাসূল তারা নবীজির 12 রবিউল আউয়াল পাইয়া কি হয়? খুশি হয়। কারণ কি? রবিউল আউয়াল মাসে তো নবীজি দুনিয়া আসছে, আবার নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রবিউল আউয়াল মাসে, কথা বল না? রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়ায় আগমন করছে, আবার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ তিনি দুনিয়াতে কি হয়েছে? চলে গেছে, আমাদের থেকে পর্দা করছে। তাহলে এই মাসে আগমন, এই মাসে আসা, এই মাসে যাওয়া, তাহলে আবার আনন্দ করে কিভাবে? এই জন্য আনন্দ করা নিষেধ। আচ্ছা, আপনি বুঝতে পারলেন যে এই মাসে নবীজি আগমন করছে, এই মাসে নবীজি চলে গেছে, আনন্দ না কইরা দুঃখ না প্রকাশ করবা, সুখ না প্রকাশ করবা। আচ্ছা, তোমরা এই কথাটা ধরে পেতে না যে নবীজি এই মাসে আগমন করছে, এই মাসে আবার তুলে দিয়ে বিদায় হয়েছে, তার মানে নবীজি আসা যাওয়ার মধ্যে তোমরা কোনো দুঃখ প্রকাশ করো না, তোমরা দুঃখ ব্যথা না পাও, ব্যথিত না হও, কষ্ট না পাও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসছে, এই মাসে এইটা না বলে বলে নবীজি এই মাসে আসছে, এই মাসে চলে গেছে, এই মাসে আনন্দ হোক কি হবে? আনন্দ এই জন্য হয়, হাদিসে আছে ওয়াফাতি খায়রুন লাকুম, আমার ওয়াফাত, আমার হায়াত, আমার মাউত দুটোটাই, উভয়টাই তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ, ঠিক কি না বলে? ঠিক কি না? কি বলছি আমি একটু আগে? পর্দা করছেন নবীজি, কি করছেন? পর্দা করছেন। আপনি যদি নবীজিকে ডাকার মতো ডাকতে পারেন, তাহলে নবীজির সুন্নাত, আহকাম, এগুলা নবীজির আদর্শ সুন্নাত পালন করতে পারেন, দুরূদ শরীফ বিশেষ করতে পারেন, আমল করতে পারেন, অবশ্যই নবীজিকে পর্দার বাইরে থেকে ডাক দিলে নবীজি তোমার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। এখন তারা আমরা বলেন, কি বলতে চায় যে ঈদ তো 2টা, কয়টা? 2টা। এই হাদিসটা বলে বিশ্বাস করব, ঈদ তো 2টা, আবার 3 নম্বর ঈদ পেলে কোথায় দেখি? আমি ঈদ 2টা মানে ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল ফিতর, কথা বলতেন আপনারা? ঈদুল আযহা, ঈদুল কুরবানির ঈদ আর আমি নিজে
ঈদ পাইছি 2 3 4টা কয়টা কথা বলতেন না 4টা তারা কয় ঈদ শুধু 2টা কয়টা 2টা ঈদুল আযহা ঈদুল ফিতর আর আমি নবান্ন ঈদ পাইছি 4টা সুবহানাল্লাহ কয়টা 4টা ঈদের দিন আমি পাইছি সুবহানাল্লাহ আচ্ছা এখন কি মুখে কথা বিশ্বাস করবেন নাকি হাদিসে আছে এই তো হাদিস বলছি মিশকাতুল মাসাবি শরীফের কিতাবুস সালাহ বাবুল জুমআর মধ্যে একটা হাদিস রয়েছে যে হাদিসটা নকল করেছেন তিরমিজি শরীফ থেকে وعن ابن عباس رضي الله تعالى عنه انه قرأ اليوم اكملت لكم دينكم الايه হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন তিনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম একটা আয়াত তিনি এই আয়াতটা পাঠ করলেন কি করলেন পাঠ করলেন আয়াতের অর্থ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম সুবহানাল্লাহ তোমাদের জন্য আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কি করলাম আয়াতের অর্থ আয়াত কেন তিনি কি করেন পাঠ করলেন কে পাঠ করেছেন ইবনে আব্বাস আর তখন ওয়াইদাহু ইয়াহুদিয়ু তার নিকট আর তখন তার নিকট একজন ইহুদি ছিল কি ছিল ইহুদি আমি ছেড়ে দেব কথা না বলে কি ছিল ইহুদি আয়াতটা পাঠ করতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম এই আয়াতটা তিনি পাঠ করতেছেন এমন সময় ওনার কাছে ওনার নিকট একজন ইহুদি ছিল কি ছিল ইহুদি বলতেছে فقال لو نزلت هذه الآية علينا আর সে বলল এই আয়াতটি যদি আমাদের উপর অবতীর্ণ হতো কি বলতেছে ইহুদি হযরত ইবনে আব্বাস আয়াত পাঠ করলেন আর ইহুদি বসা ছিল ইহুদি বলতেছে এই আয়াতটা যদি আমাদের উপর অবতীর্ণ হতো তাহলে আমরা অবশ্যই অবতীর্ণ দিনকে ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম সুবহানাল্লাহ কিসের দিন হিসাবে এই আয়াতটা যদি আমাদের উপর অবতীর্ণ হতো ইহুদি বলতেছে এই আয়াতটা যদি একটু খেয়াল করতে হবে হাদিসটা বুঝতে গেলে এই আয়াতটা যদি আমাদের উপর অবতীর্ণ হতো তাহলে অবশ্যই এই আয়াত অবতীর্ণ দিনটা আমাদের জন্য ঈদের দিন হতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ فقال ابن عباس ইহুদি যখন এই কথা বলতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة ويوم عرفة তখন আব্বাস বললেন যে তাতে অবতীর্ণ হয়েছে এই আয়াত অবতীর্ণ হয়েছে দুই ঈদের দিনে সুবহানাল্লাহ কয় ঈদের দিনে মনোযোগ আছে নাযালাত ফি ইয়াউমি ঈদাইন এই আয়াত তো নাযিল হয়েছে দুই ঈদের দিন কয় ঈদের দিন দুই ঈদের দিন ঈদ কয়টা বলছেন দুইটা আর আমরা জানি ঈদ দুইটা কয়টা দুইটা ঈদুল আযহা ঈদুল ফিতর সাহাবী বলছেন তা তো অবতীর্ণ হয়েছে দুই ঈদের দিনে আর সেটা হলো ফি ইয়াউমি জুমআতা ওয়া ইয়াউমি আরাফা আর দুই ঈদের দিন কোন দুই ঈদের দিনে আয়াত নাযিল হয়েছে সাহাবী বলতেছে হাদিস বলতেছে এই দুই দিন হলো জুমার দিন আরাফার দিন তাহলে জুমার দিন এবং আরাফার দিন কিসের দিন কিসের দিন জুমার দিন আরাফার দিনকে হাদিস শরীফে কিসের দিন বলছে
দুই দুই কত হইল? ঈদ তো চারটে পেলাম, ঈদ তো আরো আছে। জুমার দিন, ঈদের দিন। জুমার দিন কিসের দিন? জুমার দিন, আরাফার দিন, এরপরে ঈদুল আযহা, ঈদুল কুরবানির দিন কিসের দিন? এরপর রোজার শেষে একটা ঈদ আছে, সেটা কিসের দিন? ঈদুল ফিতর। রোজার ঈদ। ঈদ কয়টা হলো ভাই? এ বাবা কয়টা হয়েছে? তোমরা ঈদ পূজা পাইলা দুইটা, আমি নবম ঈদ পাইলাম চারটা। ঈদুল আযহা, ঈদুল ফিতর, জুমার দিন, আরাফার দিন। এই চার দিনকে হাদিস শরীফে ঈদের দিন বলছে। ভাই বাবা আপনি কিভাবে বলেন যে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই? তাহলে কি আপনি বোঝা গেল হাদিসের কিছু মানে কিছু চায়। হাদিসের কিছু মানলেন, কিছু অস্বীকার করলেন। হাদিসের কিছু মানলেন, কিছু ছাড়লেন। হাদিসের কিছু মানা, কিছু ছাড়া মুসলমানের লক্ষণ নয়। ঠিক কিনা? কথাগুলো কটু হয়ে যাচ্ছে, বেশি কঠিন হয়ে যাচ্ছে নাকি? কোন হাদিস কিছু মানবা, কিছু ছাড়বা, কিছু করবা, কিছু ছাড়বা, কিছু বিশ্বাস করবা, কিছু মানতা না, বিশ্বাস করতা না, এটা তো ইমানদারের লক্ষণ না। ঠিক কিনা? অতএব এই চারটা ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল এরপরে জুমার দিন, ঈদের দিন, আরাফার দিন, ঈদের দিন, আর এই চারটা ঈদ পাইছি নবীজির উসিলা। সেই নবী যেই দিনে দুনিয়া আসছে সেই দিনটা কি ঈদের দিন নয়? অবশ্যই নিঃসন্দেহে সেই দিনটা ঈদের দিন। পাই কি আমরা নাচানাচি করি নাকি? এখানে নাচানাচি করছি? শরীয়ত বিরোধী কোনো কাজ করছি? আনন্দ কিভাবে করছি আমরা? এখানে আমরা তাবারকের ব্যবস্থা করছি। যারা আব্দুল মান্নান মাস্টার মানে তাবারকের ব্যবস্থা করছে, তাবারকের ব্যবস্থা করছে। এটা কি নাজায়েজ? আপনি কি নাজায়েজ কাজ করছেন? তাবারক পাকাইছে, এটা কি নাজায়েজ কাজ করছেন? এরপরে এখানে বসে ঈশান নামাজ পড়ছি, ঈশান নামাজ পড়ার পর আমরা দুরূদ পড়ছি। কি পড়ছি? এটা নাজায়েজ? বিদআত? এরপরে আমরা জিকির করছি। কি করছি? জিকির করছি। জিকির করা কি নাজায়েজ? বিদআত? তাহলে আমরা নবীজির আগমনে আমরা আনন্দ এতটুকু হয়েছি, আমরা তাবারকের ব্যবস্থা করছি, মসজিদে এসে ঈশান নামাজ পড়েছি, দুরূদ পড়ছি, জিকির করছি, কতক্ষণ পরে মুনাজাত করে গুনাহমাফ হয়ে আমরা মসজিদ থেকে বিদায় হয়ে বাড়িতে যাব। কোন শরীয়ত বিরোধী কোন কাজ কর্ম এখানে আমরা করেছি? যারা শরীয়ত বিরোধী কাজ করে নবীজির আগমন পাইয়া ডোল রেকর্ড বাজায়, এরপরে ট্যাক্সি বাজায়, নর্তকী না গান ভক্ত করে, তারা কথা ভিন্ন। আমরা সেটাকে সাপোর্ট আমরাও করি না। যারা নবীজির আগমনে কেক কাটে আমরা এটা সাপোর্ট করি না। ঠিক কিনা? বিদআত আমরা করি না। যেটা কোরআন হাদিসে আছে সেটাই আমরা পালন করার চেষ্টা করি। ঠিক কিনা? এখন আমি শুরু মনে বলছি দেখে কথাটা তো সঠিক না বলতে বড় যদি কয় ঈদ দুইটা হই, এখন আপনি ভাবেন আরে আপনার মুসলিম যে ছোট মানুষ কি কইছে না? এ ভাই এই যে কোরআন কিটা? এই যে কোরআন মাজিদ আমি না ছোট, এই যে কোরআন মাজিদ দর্শি এটা কি ছোট নাকি? ছোট হুজুরে যে কোরআন পড়ছে, বড় হুজুরে যে কোরআন পড়ে, আমি ছোট হুজুরে সেটাই ধরছি। বড় হুজুর যে কোরআন পড়ে আমি তো সেই কোরআনটাই পড়ছি। এখানে ছোট বড় বিচারে দেখবেন তো সে কোরআন পড়ছে কিনা? কথা কম। দেখবেন সে হাদিস পড়ছে কিনা? কথা বল না। অতএব বয়স দিয়া মাসালা সাবিত হয় না। ঠিক কিনা বলেন? অতএব আমরা নবীজির আগমনের দিন থেকে, নবীজি এই মাসে দুনিয়া আসছেন, এই মাসে দুনিয়া থেকে এই মাসে আমরা দুটোই পালন করছি নাকি? নবীজির আসা, নবীজির যাওয়া, দুটো অনুষ্ঠানে আমরা কি করছি? পালন করছি। আলহামদুলিল্লাহ।
পাক আমাদের এই আয়োজন ব্যবস্থাপনা আল্লাহ পাক কবুল করুন। আমিন। বলুন আমিন। আমিন। এখন অল্প কিছুর মধ্যে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। যারা এখনো বাড়ি ঘরে বসে আছেন একটু পরে ইয়া নবী কে দ্বারা সকলে চলে আসুন, মেহেরবানি করে ওযু করে আসবেন। যারা তাহলে নিতে আসবেন মেহেরবানি করে ওযু করে আসবেন। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমরা এখানে এসেছি আমাদের মনে কত আনন্দ, কি সুন্দর লাগতেছে। আমরা সবাই একসাথে বসে আমরা এখানে কোরআন হাদিস শুনতেছি, ভালো লাগে কিনা? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের আশা ভরসা আয়োজন ব্যবস্থাপনা সবকিছু কবুল ও মঞ্জুর করুন। আমিন। শিরক, কুফর, বিদআত, হিংসা, অহংকার, গজব, রিয়া, গীবত এগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। যে কথাগুলি আলোচনা হয়েছে আল্লাহ পাক সেই কথাগুলি উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। 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 এখানে এই প্রসঙ্গে এখানে বিশেষ করলাম। এখন সূরা আযম থেকে আমি আরেকটি আয়াত তেলাওয়াত করছি। বর্তমানে বিশ্বে চলতেছে মহামারী করোনা ভাইরাস। কথা বল। পৃথিবী আতঙ্কিত, বিশ্বে এখন করোনা ভাইরাস চলতেছে। আমি বলবো করোনা ভাইরাস এসেছে দুনিয়ায় আমার আপনার পাপের জন্য, আমার আপনার অন্যায়ের জন্য করোনা ভাইরাস এসেছে। এটা ভাইরাস না, এটা গজব। কথা বল। এটা কি? এটা ভাইরাস না, এটা গজব ছাড়া আর কিছুই না। দেখেন না, যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ তাদের কি তো বেশি বেশি ধরতেছে, ঠিক না? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু তাদের জন্যই তো এটা আসছে, আমাদের জন্য আসে না। মুমিন মুসলমানের জন্য কোনো গজব আসে না। আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত ব্যথিত, মনে কষ্ট আছে আমাদের। বর্তমানে আমরা দেখতেছি আমার নবীজিকে আমার আল্লাহ আরশ চুম্বী মর্যাদা দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ওয়াফা'না লাকা যিকরাক, হাবিব আপনাকে আপনার সম্মান মর্যাদাকে আমি উচ্চ মর্যাদা দান করেছি, উচ্চ মর্যাদায় সমসীন করেছি, উচ্চ আসনে সমসীন করেছি। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ফ্রান্সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আরশ চুম্বী সম্মানকে মর্যাদাকে খাটো করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র অঙ্কন করে নবীজির আরশ চুম্বী মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। ঠিক কিনা? আমার নবীজির সেই আরশ চুম্বী মর্যাদাকে ক্ষুণ্ণ করে গোটা বিশ্বের মুসলমানের অন্তরকে রক্তক্ষরণ করে দিয়েছে। ঠিক কিনা? আমার নবীজির ব্যঙ্গচিত্র অঙ্কন করছে ফ্রান্সের ফ্রান্সের প্রেসিডেন্ট আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে। ফেসবুক, ইন্টারনেটে দেখেন নি আপনারা? দেখছেন কিনা? কেউ যদি একটা দেখে অঙ্কন লিখে যদি বলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে চিত্র অঙ্কন করলাম, এটা কি বেয়াদবি কিনা? নবীজির সম্মানকে কি অসম্মান করা হয় কিনা? নবীজির কোনো মেসাল আছে, উদাহরণ আছে, কাউকে উপমা দিয়ে বলা যাবে? আমার সেই নবীজির আরশ চুম্বী মর্যাদাকে ফ্রান্সের সরকার প্রেসিডেন্ট সেই মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। আমরা তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা? সেই সরকারের প্রতি তীব্র নিন্দা জানাই। আমরা মন থেকে, অন্তর থেকে সেই সরকারকে ঘৃণা করি। অতএব সেই দেশের পণ্যকে আমরা মুসলমান হয়ে নবীজির উম্মত হয়ে সেই নবীজির পণ্য ক্রয় বিক্রয় করব না। যারা বিদেশের বাড়িতে আছে
যারা শহরে আছে তাদেরকে জানিয়ে দিবেন কিশোর যে ফ্রান্সের কোনো পণ্য ক্রয় বিক্রয় করবেন না, ফ্রান্সের পণ্যকে বয়কট করুন। আরো জোরে, আরো জোরে। মুসলমানের অপমানে যদি মন না কাঁদে তুমি কিসের মুসলমান হইলে? কথা বল। আমার রাসূলের অপমানে যদি তোমার মন না কাঁদে তুমি মুসলমান নয়, মুনাফিক, সে রাসূলের দুশমন। কথা বল। আমার নবীকে ব্যঙ্গচিত্র করেছে, ব্যঙ্গচিত্র করে আমার নবীজির সম্মানকে ক্ষুণ্ণ করেছে। আমরা সরকার বাহাদুর কাছে আমরা আর্জি করব, আমরা বলব সরকার বাহাদুরকে বিশ্বের অনেক মুসলমানের প্রেসিডেন্ট, অনেক মুসলমান প্রধানমন্ত্রী সেই ফ্রান্সের সরকারকে নিন্দা জানাইছে, অনতি বিলম্বে আমাদের সরকারও সেই ফ্রান্সের প্রধানমন্ত্রীকে নিন্দা জানাক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? ফ্রান্সের সেই প্রেসিডেন্ট কুরাঙ্গার ম্যাক্রনকে তীব্র নিন্দা জানাক আমাদের সরকার। আমরা চাই কিনা? চাই। গোটা বিশ্বের প্রায় অনেক মুসলিম প্রেসিডেন্টেরই তো নিন্দা জানাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী তো মুসলমান। কথা বল। তাহলে আমাদের প্রধানমন্ত্রী চুপ কেন? আমাদের সরকার বাহাদুর চুপ থাকতে পারে না। আমাদের মুসলমানের দাবি, আমাদের সরকারও সেই ফ্রান্সের কুলাঙ্গার নামরুদের মতন কুলাঙ্গার সেই ম্যাক্রনের তীব্র নিন্দা জানাক। আমরা চাই। আপনারা চান? কি ভয় পেতেছেন নাকি? সরকারের বিরুদ্ধে কর, এটার নাম গণতন্ত্র না? গণতান্ত্রিক দেশ কি না? তো গণতান্ত্রিক দেশ কি জনগণের মতামত প্রকাশ করতে পারবে নাকি? শুধু সরকারের লোকই বলতে পারবে, বেসরকারি লোক কথা বলতে পারবে না। এটার নাম গণতন্ত্র। গণতন্ত্র হলো আপামর জনতা সবাই তার মনের ভিতরে যে ভাব সব প্রকাশ করবে, মতামত ব্যক্ত করবে, ঠিক কিনা? নাকি হুজুর আবার জামাত শিবির? ভালো কথা বললে হুজুরে কি জামাত শিবির নাকি? জামাত শিবির নয়, আমরা জামাত শিবিরকে আমরা ঘৃণা করি। কথা বল। যারা ইসলামের নাম দিয়ে যারা অন্যায় কাজ করে তাদেরকে আমরা সাপোর্ট করি না, ঠিক কিনা? কি ভয় পেতেছেন? ভয় পেলে যত হামলা মামলা জেল জুলুম আছে সব আমার উপর দিবেন। কথা বল। আমার উপর দিবেন। আমাদের ইমাম সাহেব কইছে, আমরা কইছি না। হামলা আসলে আমার উপর আসছে। কারণ কি জানেন? বিড়ালের মতন 100 বছর না বাচ্চা, বাঘের মতন সিংহের মতন গর্জন দিয়া একদিন বাঁচতে চাই, ঠিক কিনা? আমি আপনি একদিন মরতে হবে কিনা? তো মরে গেলে বাঁচার জন্য এত চিন্তা করে কেন? বিড়ালের মতন না বাচ্চা তুমি সিংহের মতন গর্জন দাও, যে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে কাফের কাফন মাথায় পড়ে রাজপথে নেমে যাব। রাজি আছেন? রাজি আছেন? আমরা কাফের কাফন মাথায় পড়ে রাজপথে বের হয়ে যাব, তাদের বিপক্ষে জিহাদ ঘোষণা করব, জিহাদ করব, প্রয়োজনে নিজের জীবনে রক্ত দিয়ে দিব। তারপর রাসূলুল্লাহ সম্মানকে আমরা ক্ষুণ্ণ করতে দিব না। জানাই দিচ্ছি, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ, তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, মুসলমান সে ওমরের উত্তরসূরি। কার উত্তরসূরি? সে ওমরের উত্তরসূরি মুসলমান, সিপাহসালার উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, শাহনেসারের উত্তরসূরি। আমাদেরকে তোমরা খেপিও না, আমাদেরকে খেপাইলে বাঁচতে পারবা না। মুসলমান যদি খেপে যায় তোমাদের অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা? কথাগুলো বলা দরকার আছে কি না? এই যে আপনি ঠিক বলতেছেন, আমি বলতেছি, এটা নবীজির জন্য। কার জন্য? আমাদের মনে কষ্ট, দুঃখ,
তাদেরকে হেদায়েত করো, নতুবা ধ্বংস দেও, গজব দেও, বলুন আমিন। যারা আল্লাহ তাআলা রাসূলের